এই কারেকশন ফর্মটা আপনারা কিভাবে ফিল করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় যাবেন, কোত্থেকে এই ফর্মটা পাবেন, কোথায় জমা দেবেন, আর কিভাবে এই পুরো প্রসেসটা হবে, এইটা পুরো ডিটেলসে আমি আজকে বলবো আপনাদের। নমস্কার বন্ধুরা, বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের যে বিষয়ে আমরা পুরো ভিডিওটা দেখব সেটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এখানে অনেক কিছু নতুন আপডেট আপনারা আজকে পাবেন, তো পুরো ভিডিওটা প্লিজ দেখবেন, প্রথম থেকে শুরু একদম পুরো শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে প্রচুর আপডেট বেরিয়েছে, প্রচুর আপডেট রয়েছে। আর আপনাদের পক্ষে তো এটা অবশ্যই দেখতেই হবে, কারণ আপনারা যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, সেই স্ট্যাটাসে কিন্তু দেখাচ্ছে যে আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে বা অনেকের ব্যাক করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে একটা নতুন আপডেট আপনারা পাচ্ছি। এখানে হয়তো স্ক্রিনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটা ফর্ম আমি দেখাচ্ছি। এই ফর্মটা যেটা রয়েছে এটা বিডিও, এসডিও, পঞ্চায়েত বা আপনাদের কর্পোরেশন থেকে এই ফর্মটা বেরাচ্ছে, এই ফর্মটা দেওয়া হচ্ছে। এটা কারেকশন ফর্ম। যারা ফর্মে ভুল করেছিলেন, যাদের ব্যাক হচ্ছে বা রিজেক্ট হচ্ছে, তারা কিন্তু আবার এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এই কারেকশন ফর্মটা কিন্তু আপনাদের ফিল করতে হবে, ফিল করে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো প্লিজ পুরো ভিডিওটা দেখুন, দেখে তারপরে আপনারা এই যে ফর্মটা রয়েছে এটা ফিল আপ করবেন। আপনাদের নিজ নিজ এরিয়া যেটা আপনাদের এসডিও, বিডিও বা কর্পোরেশন অফিস আছে সেখানে যান, গিয়ে এখানে যোগাযোগ করবেন। আচ্ছা দেখুন, এখানে যে ফর্মটা দেখতে পাচ্ছেন এইখানে দেখুন, আমি ওপর থেকে পুরো সব দেখিয়ে দিই। এটা আপনাদের ব্লক আর মিউনিসিপ্যালিটি থেকে দেওয়া হয়েছে। এইটা এক জায়গায় দেখুন তপন ব্লক বলে লেখা রয়েছে, তপন ব্লক। তো এই মিউনিসিপ্যালিটি বা ব্লক থেকে কিন্তু এই ফর্মটা দেওয়া হয়েছে। আর সব জায়গায় কিন্তু এই ফর্মটা আলাদা আলাদা ফর্ম্যাট থাকবে, আলাদা আলাদা আপনার হয়তো কিছু লেখা থাকবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ফর্মটাকে ডাউনলোড করবেন না, বা কোনো সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু কোনো ফর্ম ডাউনলোড করে নিয়ে গিয়ে আপনারা ফিল আপ করে জমা দেবেন না। এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, ফেসবুক হোক, ইউটিউব হোক বা ইনস্টাগ্রাম হোক বা যে কোনো জায়গা থেকে যদি আপনার ফর্ম পান, এরকম কারেকশন ফর্ম, সেটাই কিন্তু ফিল আপ করে নিয়ে গিয়ে জমা দেবেন না। এটা আমি কিন্তু পরিষ্কার বললাম, কারণ এইগুলো জায়গা বিশেষে কিন্তু সব আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে। এইটা যেমন হচ্ছে এই ব্লকের, আপনাদের ব্লকে হয়তো অন্যরকম ফর্ম্যাটের কিছু হয়তো ফর্ম হয়তো দেবে, সেটা কিন্তু আপনাদের কালেক্ট করতে হবে। আর সেটা কোন থেকে কালেক্ট করবেন, সেটা আপনাদের যেতে হবে আপনাদের যে লোকাল যে বিডিও, এসডিও বা আপনাদের গ্রাম পঞ্চায়েত আছে বা হয়তো আপনাদের কর্পোরেশন এরিয়া আছে, তো সেখানে যান, গিয়ে আপনারা এই ফর্মটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই ফর্মটাতে এবার কি দেখাবো যে এখানে কি কি জিনিস আপনাদের এখানে ফিল করতে বলি। এই যে হেড অফ দ্য ফ্যামিলির জায়গাটা এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, প্রথমেই এটা খুব হেজি রয়েছে, কারণ আমিও এই ফর্মটাকে এক জায়গা থেকে জোগাড় করেছি, তো সেই জন্য এটাকে হেজি আসছে ফর্মটা। এখানে আপনার হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে। এখানে আপনাকে কি করতে হবে, এই জায়গাটা আপনাকে হেড অফ দ্য ফ্যামিলির নাম বসাতে হচ্ছে। তারপরে আপনার পরের বক্সে যেটা রয়েছে, পরের বক্সের জায়গায় আপনারা কি করবেন, ফ্যামিলি মেম্বার, মানে হচ্ছে আপনি যখন হেড অফ দ্য ফ্যামিলি যদি আপনার হাজব্যান্ড লেখেন, তাহলে এই বক্সটাতে আপনার নাম, আপনার ছেলে মেয়ে যা আছে তাদের নাম, বা যদি আরও ভাই বোন থাকে তাদের নাম এখানে সব কিছু বসাতে হচ্ছে। যেমন করে আপনারা যখন ফর্ম ফিল আপ করেছিলেন প্রথম, সেইভাবেই কিন্তু এখানে পরপর বসিয়ে দিতে হবে। এবারে দেখুন এখানে পরে যেটা লেখা রয়েছে, এখানে যে ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত যদি হয় তার নাম এখানে বসাতে হচ্ছে। তারপরে দেখুন অ্যাপ্লিকেশন আইডি, এখানে দেখুন অ্যাপ্লিকেশন আইডি লেখা রয়েছে, অ্যাপ্লিকেশন আইডিটা এখানে বসাতে হবে। এবারে এই অ্যাপ্লিকেশন আইডিটা কোনটা, যেটা আপনারা অনলাইন ফর্ম ফিল আপ করেছিলেন, ওখানে একটা টেম্পোরারি একটা আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বার, একটা আইডি একটা দিয়েছিল ফর্ম ফিল আপ করার পরে, তো সেই আইডিটা কিন্তু এখানে আপনাকে বসাতে হচ্ছে। তারপরে দেখুন এখানে যেটা রয়েছে আধার নাম্বার, আপনাদের যার যেটা আধার নাম্বার আছে, এখানে যে নাম লিখবেন সেই নাম অনুযায়ী কিন্তু এখানে আধার নাম্বার এখানে বসিয়ে দেবেন, আধার নাম্বার বসিয়ে দেবেন এখানে। তারপরে দেখুন এপিক নাম্বার রয়েছে, এপিক নাম্বার আপনারা এখানে কিন্তু বসিয়ে দিচ্ছেন, এপিক নাম্বার যার রয়েছে। আচ্ছা, মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার আপনারা এখানে যার থাকবে সেই, আর এই মোবাইল নাম্বারটা কিন্তু ওইটাই দেবেন যেটা আপনাদের ডিবিটি লিঙ্ক করা আছে বা ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে, আধার কার্ডের সাথে লিঙ্ক আছে, সেই নাম্বারগুলো কিন্তু এখানে আপনাদেরকে বসাতে হবে। নাহলে কিন্তু কোনো কাজ করবে না, পরে গিয়ে কিন্তু আবার অন্য কোনো সমস্যা হতে পারে, সেটা কিন্তু আবার রিজেক্ট হয়ে যাবে। আচ্ছা, এবারে দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই রোগুলো শুরু হচ্ছে। এবার এই রোগুলো আপনাদেরকে ফিল আপ করতে হচ্ছে। তো এখানে ইয়েস নালে নো বলে আপনাকে ফিল আপ করতে হচ্ছে, আর কিছু লিখতে হবে না, শুধু ইয়েস নালে নো। এই যে ওপরে যে লেখাগুলো এখানে দিয়েছে, এই জায়গাগুলো আপনাকে পড়তে হবে যে 3 জুন আপনার টাকা পেয়েছিলেন কিনা। যদি হ্যাঁ লিখে থাকেন, মানে পেয়ে থাকেন, তাহলে এখানে নো করবেন। এই মাসে যদি না পান তাহলে এখানে নালে, এখানে ইয়েস নালে নো আপনাকে লিখতে হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, বেনিফিশিয়ারি হচ্ছে এখানে 1 জুলাই, মানে যেটা 1 তারিখে টাকা ছাড়া হলো, সেখানে যদি টাকা না পেয়ে থাকেন তাহলে এখানে নো করে দেবেন। ঠিক আছে, এখানে নো করে দিলেন। তারপরে দেখুন এখানে অফিস পোর্টাল, এখানে সাবমিট বাই দ্য অফিস পোর্টাল, এটা যদি জানেন অফিস পোর্টাল সাবমিট বাই বা অফিস পোর্টাল মানে হচ্ছে যে আপনারা যে অফলাইন ফর্ম জমা করেছিলেন, সেই অফলাইনের ফর্ম, সেটা কি অফিস থেকে ওরা ডাইরেক্ট পোর্টালে নিয়ে গেছে নাকি আপনি অনলাইনে ফিল আপ করেছেন, সেটার জন্য এখানে বলা হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখুন এখানে সাবমিট বাই দ্য সিটিজেন পোর্টাল। এবার এখানে দেখুন এখানে অফলাইন আর অনলাইনে যেটা দেওয়া রয়েছে, যদি অফলাইনে করে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি অনলাইনে করে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন। ঠিক আছে, এই কলমটাতে দেখবেন, এই কলমটা যেটা রয়েছে এই কলমটা আপনাদের ফিল করতে হবে না। এখানে ইয়েস নো কিছু করার দরকার নেই, কারণ এটা অনেকেই বুঝতে পারছেন না যে এখানে কি মানে বসালে সঠিক হবে, ইয়েস বসালে সঠিক হবে না নো বসালে সঠিক হবে। তো এই জায়গাটা আপনাকে বসানোর কোনো কিছু দরকার নেই। আচ্ছা, এখানে দেখুন রিমার্ক লেখা রয়েছে, এখানে রিমার্ক রয়েছে। রিমার্কে আপনারা কিছু লিখতে পারেন যে আমার কি সমস্যা বা আপনার কি সমস্যা রয়েছে এই ফর্মটা সম্বন্ধে, তো সেই সম্বন্ধে আপনি কিন্তু এখানে কিছু লিখে দিতে পারেন।
এই ফর্মটাতে এইটুকুনি আছে, আর কিছু নেই। এই ফর্মটাতে আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে। এবারে দেখুন এখানে এই ফর্মটা তো ফিল আপ করবেন, কিন্তু তার আগে আমরা কিছু ডিটেলস আমরা কিছু দেখি। দেখুন এখানে যেটা বলা হচ্ছে আমাদের সরকারের তরফ থেকে কিছু আমরা আপডেট যেটা পাচ্ছি, সেখানে বলা হচ্ছে যে প্রথম পদক্ষেপ কী হবে। আপনারা ডাইরেক্ট গিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিলে হবে না। প্রথম পদক্ষেপ কী আছে? প্রথম পদক্ষেপে আপনারা দেখুন এখানে বলা হচ্ছে 7ই জুলাই পর্যন্ত অপেক্ষা করুন। মানে আপনারা যে ফর্ম ফিল আপ করেছেন, জমা দিয়েছেন, অ্যাপ্লিকেশন দেখাচ্ছে রিজেক্টেড বা যাই দেখাক না কেন, পেন্ডিং দেখাক যাই দেখাক, আপনাকে 7 তারিখ পর্যন্ত কিন্তু এখানে অপেক্ষা করতে হবে। এখানে পেন্ডিং অ্যাকশন দেখুন, এখানে পেন্ডিং অ্যাকশন রয়েছে, 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন বর্তমানে স্ট্যাটাস যাই হোক না কেন আপনাকে অপেক্ষা করতে হবে। এখানে লেখা রয়েছে, দেখুন তারিখ দেওয়া রয়েছে, 7 তারিখে দেওয়া রয়েছে, 7 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে, তারপরেই যা ডিসিশন নেওয়ার নেবেন। এখানে দেখুন ফর্মের যে কারেকশান হচ্ছে এই নিয়ে মতবিরোধ হচ্ছে, কারণ কারেকশান ফর্ম কখন হবে, কীভাবে হবে, কোথায় হবে, এটা সঠিকভাবে কেউ কিছু বলছে না। এই ক্ষেত্রে দেখুন সরকারের যে রাজ্য সরকার যেটা বলেছে, এখানে দেখুন প্রথম পর্যায়ে যে রিজেক্ট ফর্ম যেটা আপনাদের কারেকশান নিয়ে কোনো নির্দেশ কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে কিন্তু কোনো কিছু আসেনি, সেইভাবে আসেনি, ঠিক আছে। কিন্তু এখানে কি হচ্ছে যে এখানে নিজের এরিয়াতে যারা বিডিও, এসডিও, পঞ্চায়েত যারা রয়েছে তারা কি করতে, দেখুন এখানে লেখা রয়েছে, দেখুন কিছু বিডিও নিজেদের কাজের সুবিধার জন্য নিজস্ব ফর্ম তৈরি করছে। মানে এটা আমি ওই জন্যই বললাম যে এটা যেখান থেকে খুশি ডাউনলোড করে জমা দেবেন না। এখানে সব আলাদা আলাদা হচ্ছে, সব ভিডিওতে কিন্তু আলাদা আলাদা, এইচডিওতে সব আলাদা আলাদা নিজের ফর্ম কিন্তু নিজেরা তৈরি করছে, করে নিয়ে আপনাদেরকে দেওয়া হচ্ছে, সেইটা ফিল আপ করে ওখানেই আবার জমা করতে হচ্ছে ডকুমেন্টসের সাথে। তারপরে ওনারা ওইটা কারেকশন কীভাবে করবেন সেটা সরকারের নির্দেশিকা অনুযায়ী সেটা কারেকশন করবে। এবার দেখুন এখানে অপেক্ষার যে নির্দেশিকা দেওয়া রয়েছে, এখানে দেখুন যেমন হাবড়া 1 ব্লকে আবেদনকারীদের 15ই জুলাই পর্যন্ত আপনাকে আসতে বলা হয়েছে, 15ই জুলাইয়ের পর থেকে আসতে বলা হয়েছে। সেই রকম ক্ষেত্রে কিন্তু সব জায়গায় এরকম বলা হচ্ছে যে কাউকে বলছে 15ই জুলাই থেকে, কোনো জায়গায় বলছে 10 জুলাইয়ের পর থেকে আসুন, কোনো জায়গায় বলছে 7 জুলাইয়ের পরে আসুন, আবার কোনো জায়গায় বলছে 1 মাস পরে আসুন। তো সেই ক্ষেত্রে কিন্তু এইটা আপনাকে অপেক্ষা করে তারপরেই এই ডিসিশনটা নেবেন। আর তারপর দেখুন এখানে বিশেষ ক্যাম্প, এখানে ক্যাম্পে যেটা বলা হচ্ছে যে এই যে ফর্মটা আপনারা ফিল আপ করে কারেকশনের জন্য জমা করছেন, এইটা যদি আপনারা ফর্ম না পান বা কোনো জায়গা থেকে ফর্ম দিল না, ঠিক আছে, যদি বলে যে না আমাদের এখানে কারেকশন হচ্ছে না, সেই ক্ষেত্রে অনেক জায়গায় পৌরসভার কিন্তু এটা কারেকশন ফর্ম একটা ক্যাম্প বসাচ্ছে। মানে কিছু জায়গায় যেমন দুয়ারে সরকার বসতো বা এই আমাদের জনকল্যাণ শিবির বসেছে, সেরকম কিন্তু জনকল্যাণ শিবির টাইপের একটা ক্যাম্প কিন্তু আপনাদের বসতে চলেছে। সেইখানে আপনাদের ফর্ম কিন্তু কারেকশন করা হবে, ওটা ঘোষণা করা হবে, বলে দেওয়া হবে, সব আপনাদের এরিয়াতে বলে দেওয়া হবে যে কবে হবে, সেটা বলার পরেই কিন্তু এই ক্যাম্পটা বসবে। তো আপাতত আপনারা নিজের এরিয়াতে গিয়ে খোঁজ নিন, যেখানে বিডিও অফিস আছে বা কর্পোরেশন অফিস আছে, পঞ্চায়েত আছে, সেখানে গিয়ে খোঁজ নিন। দেখুন কারেকশানের জন্য সঠিক নথিপত্র আপনাদের দরকার লাগবে। আমি এটা আগেও আপনাদের অনেক ভিডিওতে বলেছি, কালকে ভিডিও বলেছি, তার আগের দিনও ভিডিওতে বলেছি, যেখানে এখানে আপনাদের কী জিনিস কারেকশানের জন্য আপনাদের ডকুমেন্টস জমা দিতে হচ্ছে, মেন ডকুমেন্টস কী জিনিস লাগছে সেখানে হচ্ছে দেখুন আধার কার্ডের জেরক্স, ঠিক আছে, আধার কার্ডের আপনাকে জেরক্স নিতে হবে। এবার এই জেরক্সটা যেটা নেবেন সেটা কিন্তু বোথ সাইড নেবেন, মানে একটা পেজ, ভাবুন এখানে একটা পেজ, আমি এখানে ড্র করে দেখাচ্ছি, একটা পেজ, এখানে আপনি হয়তো ফ্রন্ট সাইড নিলেন, এখানে হয়তো আপনি ব্যাক সাইড নিলেন, ঠিক আছে, একটা পেজের মধ্যে কিন্তু এটা করিয়ে নেবেন, করিয়ে নিচে কিন্তু আপনাকে এখানে সই করতে হবে, সই করে এটা আপনাকে রেডি করে রাখতে হবে আধার কার্ডের জেরক্স। এবার দেখুন ভোটার কার্ডের জেরক্স, সেম জিনিস, ভোটার কার্ডও এইভাবে রেডি করবেন, রেডি করে আপনাকে ভোটার কার্ডটাকে জেরক্সটা করে নিয়ে যাবেন, আর সঙ্গে অরিজিনাল অবশ্যই রাখবেন। আচ্ছা, তারপরে দেখুন ফর্ম, এই যে ফিল আপের যে অ্যাপ্লিকেশন আইডি সেটার জেরক্স, মানে আপনার যেই লাস্টে ফর্ম সাবমিট করার পরে যেই আইডিটা আমরা সেভ করে রাখার একটা জায়গা ছিল, সেখানে কিন্তু আপনারা ওইটাকে প্রিন্ট আউট করে নেবেন, প্রিন্ট আউট করে নিয়ে যাবেন। আর যারা ফর্ম ডাউনলোড করতে পেরেছিলেন তারা ফর্মটাকেও সঙ্গে প্রিন্ট আউট করে নিয়ে যাবেন, ঠিক আছে, এই ডকুমেন্টসগুলো লাগছে। আর ভুলেও দেখুন আপনারা যাবার প্রবণতা থাকলেও গুরুত্বপূর্ণ কাগজপত্র আপনাকে ব্যাগে রাখতে হবে, মানে আপনাকে কি করতে হবে যে বাকি যে প্যান কার্ড এইগুলো সব কিন্তু আপনাদের কিন্তু ব্যাগের মধ্যে রেখে দেবেন, যদি দরকার লাগে তখন কিন্তু আপনারা দিতে পারবেন, নাহলে আপনাকে আবার বাড়ি ফিরে আসতে হবে, সেদিনকে নাও হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এগুলো ডকুমেন্টসগুলো আপনাদের প্রস্তুত রাখতে হবে। এবার দেখুন, আচ্ছা এখানে দেখুন কি বলা হচ্ছে যে ফর্ম জমা দেওয়ার আগে সতর্ক হন, এটা ভালো করে বুঝে নিন। এটা যে কোনো ভিডিও, আমার ভিডিও হোক বা অন্য কারোর ভিডিও হোক, দেখেই সঙ্গে দৌড়াবেন না, আগে সতর্ক হয়ে যান। দেখুন প্রথমে কি লেখা রয়েছে, যারা করবেন না, এটা দেখুন ইন্টারনেট যা মানে যেইগুলো আমি করতে বারণ করছি সেগুলো এখানে লেখা রয়েছে। দেখুন ইন্টারনেট বা অন্যের থেকে পাওয়া ফর্ম সরাসরি ফিল আপ করে জমা দেবেন না, দিতে যাবেন না, এটা আমি কিন্তু বারবার বলছি, ঠিক আছে। আপনারা দেখুন এখানে যেটা লেখা রয়েছে, যা করতে হবে আপনাদের নির্দিষ্ট বিডিও অফিসে বা পৌরসভায় গিয়ে
আগে খোঁজ নিন আপনাদের ওখানে ফর্ম দিচ্ছে কি না, সেই ফর্মটাকে আপনাদের জোগাড় করতে হবে। যদি দিয়ে থাকে তাহলে সেটা জোগাড় করবেন, করে তবে ওই ফর্মটাকে ফিল আপ করে নিয়ে তারপরে কী কী ডকুমেন্টস লাগছে সেগুলো নিয়ে আপনারা যাবেন। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে বুঝে নিন, যে কোনো ফর্ম ডাউনলোড করে নিয়ে চলে যাবেন না ফিল আপ করে, এটা কিন্তু মুশকিল হবে। আচ্ছা, তারপরে দেখুন পরবর্তী পদক্ষেপ যেটা রয়েছে আপনাদের, দেখুন পরবর্তী সরকারি পদক্ষেপ যেটা রয়েছে 15ই জুলাইয়ের মধ্যে, এখানে দেখুন আশা করা হচ্ছে সরকার এই তারিখের মধ্যে একটি অফিসিয়াল ঘোষণা করবে। 15ই জুলাই, এটা কিন্তু একটা মাইলস্টোন। 15ই জুলাইয়ের মধ্যে একটা নির্দেশিকা কিছু চালু করবে। কারণ বলছি কিসের নির্দেশিকা চালু করবে, কারণ এই যে ভাবুন, এই যে 3000 টাকা এটা দেওয়া হয়েছে 1 তারিখে বা তার আগে, এই জুন মাসে 3 তারিখে, এই টাকাটা যাদের দরকার ছিল যাদের ভাবুন দরকার ছিল তারা পায়নি, যাদের দরকার ছিল না তারা পেয়েছে। এই জন্য এই খবরটা ওপর মহলে পৌঁছেছে। আমি আপনাদেরকে আজকে সকালে একটা দুপুরে ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে এখানে একটা জনস্বার্থ মামলাও হয়েছে। সেই ক্ষেত্রে যারা SIR এর নাম বাদ গেছে তাদেরকে এই প্রকল্প থেকে বাদ রাখা হয়েছে, বা রেশন প্রকল্প থেকে বাদ রাখা হয়েছে, সেই ক্ষেত্রেও একটা জনস্বার্থ মামলা হয়েছে। তো এত কিছুর জন্য যারা টাকা পাচ্ছেন না, অবজেকশন জানাচ্ছেন, আমি কিছু ভিডিও কালেক্ট করেছিলাম, কিছু আপনাদের কমেন্ট কালেক্ট করেছিলাম, সেগুলো নিয়ে আমরাও অফিস থেকে একটা নোটিশ দেওয়া হয়েছিল। সব অনেক অফিস থেকে নোটিশ এসছে, আসার পরে এটা সরকার একটা ব্যবস্থা নেবার কথা বলা হয়েছে, সরকারের কানে পৌঁছেছে। এটা আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব বড় সুখবর, এটা যে এটা তাদের কানে পৌঁছেছে। এবার দেখুন এখানে দেখুন যেটা রয়েছে অনলাইন এডিটের অপশান, যেটা রয়েছে অনলাইন পোর্টালে গিয়ে নিজের ভুল তথ্য সংশোধন করার অপশান চালু হতে পারে। এটা কিন্তু সরকার থেকে বলা হচ্ছে যে এরকম কিছু একটা অপশান চালু হবে। এবারে এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, দেখুন এই যে অনলাইন পোর্টালে এটা গিয়ে আপনার কারেকশন চালু করতে হবে, একটা বলছে চালু করবে অপশান, এডিট অপশান। এইটা করলে আশা করি সবচেয়ে বেশি ভালো হবে, কারণ হচ্ছে যে এটাতে আপনাদের হ্যারাসমেন্ট কম হবে। আপনাদের রোদে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে কোন অফিসে যাবেন, কোথায় যাবেন, সেইগুলো কিন্তু আপনাদের করতে হবে না। আপনারা ঘরে বসেই এটা করে নিতে পারবেন। নিজের যেটা ভুল হয়েছে সেই সংশোধনগুলো নিজেরাই ঠিক করে নিতে পারবেন, সুবিধা হবে। আর এখানে আরও ভালো হয় যদি সরকার থেকে যদি বলে দেয় যে আপনাদের ভাবুন এই যে 1 নম্বর পয়েন্ট হয়তো ভুল হয়েছে, তো এইটাকে আপনাকে রেড কালি দিয়ে হয়তো দেখিয়ে দিল যে এটা ভুল হয়েছে, এটাকে ঠিক করতে হবে। আবার হয়তো আপনাকে 3 নম্বর পয়েন্টে হয়তো কিছু ভুল হয়েছে, সেটা যদি আপনাদের দেখিয়ে দেয় যে হ্যাঁ এটা ভুল হয়েছে, এটাকে আপনাকে ঠিক করতে হবে, এরকমও যদি করে দেয় তাহলে খুব সুবিধা হবে। আপনারা পার্টিকুলার বুঝে যাবেন যে কোন জায়গাটা ভুল হয়েছে, সেই জায়গাগুলো আপনারা সংশোধন করতে পারবেন। এই হিসাবে আমরা সরকারকে অ্যাপিলও করছি যে যাতে সরকার এই যে অ্যাপ্লিকেশনের যে এডিট অপশানটা যেটা রয়েছে অনলাইন, এটাকে চালু করুন। এটাকে চালু করলে সবচেয়ে বেশি সুবিধা হবে সাধারণ মানুষের। এবার দেখুন যদি ভাবুন এই অপশানটা না চালু হয় তাহলে সেই ক্ষেত্রে কী হবে। সেই ক্ষেত্রে দেখুন এখানে অনলাইনে যদি না হয় অফলাইন সংশোধন শুরু হচ্ছে। এবার অফলাইন সংশোধন কি করবে, আমি যেমন বললাম যে বিডিও অফিসে, পঞ্চায়েতে বা পৌরসভায়, সেখানে কি হবে ভুল সংশোধনের সুযোগ দেওয়া হবে। ওই ফর্মটা আপনাদের দেওয়া হচ্ছে, ওই ফর্মটা দিয়ে আপনারা ফিল আপ করে ডকুমেন্টস দিয়ে আপনারা জমা করে দেবেন, তাহলে আপনাদের সেখানে ভুল সংশোধন করা হবে। ঠিক আছে, বা ক্যাম্প তৈরি করা হবে, ক্যাম্প তৈরি করলে আপনারা ওখানে গিয়ে ভুল সংশোধন করবেন। আচ্ছা, এবারে দেখুন এখানে কি বলছে, এখানে বলছে যোগ্যতা নিয়ে গুজব বনাম সত্য। মানে এই যে অনেকে বলছে যে এখানে অনেক কিছু পয়েন্ট আছে যেগুলো আমি অনেকে কমেন্টও আমাকে জানিয়েছে, যে এখানে বলছে যে 3টে বা তার বেশি ঘর যুক্ত পাকা বাড়ি থাকলে টাকা পাওয়া যাবে না। এইটা ভুল কথা, এটা কোথাও লেখা নেই, এটা ফর্মের মধ্যেও লেখা নেই, কোনো নোটিশে লেখা নেই, বা কোনো আমাদের সরকারি যখন ওই প্রেস কনফারেন্স হয় যখন সরকার থেকে, তখনও কিন্তু কোনো জায়গায় কেউ বলেনি যে আপনার 3টে বাড়ি থাকলে বা 3টে ঘর থাকলে, পাকা ঘর থাকলে আপনারা টাকা পাবেন না। এটা কিন্তু ভুল কথা। তো এইটার সত্যি কথা যেটা রয়েছে যে পাকা বাড়ি থাকলেও টাকা পাওয়া যাবে, ঠিক আছে, যেতে পারে, এটা বলা হয়েছে। এবার দেখুন তারপরে নিচে লেখা রয়েছে স্বামী সরকারি চাকরি করলে বা পেনশন পেলে টাকা বাতিল হবে। এটা অনেকেই বলছে যে স্বামী সরকারি চাকরি করে, পেনশন পাচ্ছে, তো টাকা বাতিল হয়ে যাবে, সেই জন্য ক্যান্সেল হয়ে গেছে। সেটা নয়, অন্য কোনো কারণে ক্যান্সেল হচ্ছে। এখানে বলা হচ্ছে যে এই শর্তেও টাকা পাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। যদি অন্যান্য সব কিছু ঠিক থাকে তাহলে এই শর্তেও টাকা পাওয়া যেতে পারে। এবার দেখুন নিচে 3 নম্বরে কি বলছে, এখানে স্বামীর ইনকাম ট্যাক্স দিলে বাতিল হতে পারে আবেদন। আপনাদের যে অনেকে বলছে যে স্বামী ইনকাম ট্যাক্স দেয়, আমার আবেদন বাতিল হয়ে যাচ্ছে বা আপনার আবেদন বাতিল হয়ে যাবে, এটা কিন্তু ভুল কথা। এখানে কিন্তু সেরকম কিন্তু বলা হয়নি। এখানে বলছে ইনকাম ট্যাক্স দিলেও টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে একটাই শুধু সত্যি কথা যেটা বলা হচ্ছে, যেটা হচ্ছে ভাবুন আপনি এখানে অ্যাপ্লিকেন্ট, ঠিক আছে, আপনি অ্যাপ্লিকেন্ট, আপনি মহিলা, আপনি অ্যাপ্লিকেন্ট, আপনি যদি সরকারি, এই যে এখানে ভাবুন আপনার যদি সরকারি চাকরি বা পেনশন যদি না থাকে তাহলে পাবেন না, বা আপনি যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে কিন্তু পাবেন না। এইটা বলা হচ্ছে, আপনার ছাড়া যদি অন্য কেউ ইনকাম ট্যাক্স পায়, সরকারি চাকরি করে, পেনশন পায়, তাতে কোনো অসুবিধা নেই, আপনারা টাকা পাবেন, ঠিক আছে, এই গুজবটাতে কান দেবেন না। আচ্ছা, তারপরে দেখুন যোগ্য হলে আপনার টাকা সুরক্ষিত কি, আপনার এখানে দেখুন যোগ্য হয়েও টাকা না পাওয়ার রিজেক্টেড দেখানো
যে বিষয়টি ইতিমধ্যে রাজ্য সরকারের উপর পর্যায়ে পৌঁছেছে, আমি যেটা বললাম উচ্চ পর্যায়ে পৌঁছেছে, যে আপনাদের ফর্ম রিজেক্ট হচ্ছে, যেটা লেখা রয়েছে দেখাচ্ছে, সেটা নিয়ে আলোচনা চলছে। এটা আপনার একটা টেকনিক্যাল একটা ইরোর দেখিয়েছে, একটা ইস্যু হয়েছে অ্যাপ্লিকেশন, মানে যেটা আপনাদের পোর্টালটা রয়েছে, এটা নিয়ে আপনারা ভয় পাবেন না। এখানে কিন্তু সবার ফর্ম রিজেক্ট হয়নি, এটা একটা টেকনিক্যাল ইস্যু হয়েছে, সেই কারণেই কিন্তু এটা রিজেক্ট দেখাচ্ছে। এবারে দেখুন, আপনাদের যদি রিজেক্ট হয়ে যান কোনো কারণে, বা হয়তো আপনাদের ফর্ম ব্যাক করে দিল, তাহলেও কিন্তু এখানে আবার ভেরিফিকেশন চালু হতে চলেছে। সেইখানে আপনাদের আবার ভেরিফিকেশন হবে, যারা যোগ্য রয়েছেন তাদের টাকা আবার দেওয়া হবে, যারা অযোগ্য রয়েছেন তাদের টাকা পাবেন না, এটা কিন্তু আবার বলা হচ্ছে। এবার দেখুন, বিভিন্ন জনপ্রতিনিধিরাও এই নিশ্চিত করেছেন যে যারা যারা প্রকৃত যোগ্য তাদের টাকা দেওয়া হবে। এবার দেখুন, এই যে এই কথাটা আপনারা দেখলেন, এই কথাটা এইটাই ক্ষেত্রে আমি আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম যে আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন, আপনাদের মতামত জানান। আর যদি কোনো জায়গা থেকে কিছু আপনারা খবর পান বা ভিডিও পান, অডিও পান, যেমন আমি একটা পোস্ট করেছিলাম, অনেক জায়গায় মিউনিসিপ্যালিটিতে ফর্ম জমা পড়ে রয়েছে, সেগুলো সাবমিট করা হয়নি, তো সেরকম টাইপের যদি কিছু পান আমাকে পাঠাবেন, অবশ্যই পাঠাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবেন, আমি দিয়ে দেবো কমেন্টে, আর তিনি আমাকে পাঠান। এই যে এইগুলো আমরা কী বলছি, জনপ্রতিনিধিরা যেখানে লেখা রয়েছে, এখানে আমাদের অফিস থেকেও গেছে, অনেক অফিস থেকে গেছে, অনেক জায়গা থেকে গেছে, অনেক ইউটিউবার থেকে গেছে, যে এখানে বলা হচ্ছে যে যারা যারা যোগ্য তারা টাকা পাচ্ছে না। এরা আমরা একটা কমপ্লেন করেছি, নোটিশও জানিয়েছি আমরা, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা উপর মহল পর্যন্ত কানে পৌঁছেছে। এবার এটার ব্যবস্থা নেওয়া হবে, এটা আপনাদের কিন্তু সুখবর। আচ্ছা, এবারে দেখুন এখানে যেটা বলা হচ্ছে, দেখুন শেষ সতর্কবার্তা যেটা রয়েছে, কড়া ভেরিফিকেশন চলছে। এবার দেখুন, এই যে আমি যেটা বললাম যে ভেরিফিকেশন চালু হচ্ছে, যেটা এবারে এখানে দেখুন আপনার আবেদন যেটা রয়েছে, সঠিক তথ্য দিয়ে আবেদন যারা করেছেন, সঠিক তথ্য দিয়ে যারা আবেদন করেছেন তাদের দেখুন অযথা ভয় পাবেন না। সরকারি আপডেটের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করুন। সরকার জানতে পেরেছে এটা আপডেট একটা আসবে নিশ্চয়ই 15 তারিখের মধ্যে। আগে যেটা বললাম আমি, 15 তারিখের মধ্যে কিছু একটা আপডেট আসবে, কিছু একটা নোটিশ বেরাবে, তো একটু অপেক্ষা করুন। এবার দেখুন এখানে কি লেখা রয়েছে, এখানে দেখুন ভুল বা মিথ্যে তথ্য দিয়ে আবেদন এবং জুলাইয়ের 30,000, এই যা পেয়েছেন, সরি এখানে 30,000 হবে না, এটা 3,000 হবে, ঠিক আছে, এখানে 3,000। এবার দেখুন, ভুল বা মিথ্যে তথ্য দিয়ে আবেদন করে জুলাইয়ে 3,000 টাকা পেয়েছেন, এইটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু কড়া ভেরিফিকেশন এটা হতে চলেছে। এখানে বলেছে যে দেখুন তথ্য মিথ্যে প্রমাণিত হলে তাহলে টাকা ফেরত দিতে হবে এবং প্রশাসনিক আইন ব্যবস্থা নেওয়া হতে পারে। এটা বলেছে যে ওখান থেকে কিছু ব্যবস্থা করবে, আইনি ব্যবস্থা নিতে পারে যদি আপনারা ভুল তথ্য দিয়ে কিন্তু যদি এই টাকা যদি পেয়ে থাকেন, তাহলে কিন্তু এখান থেকে টাকা ফেরতও নিয়ে নেবে, আর এখানে প্রশাসনিক আইনি ব্যবস্থাও কিন্তু নেবে, এটা কিন্তু বলা হচ্ছে। ভেরিফিকেশন আবার শুরু হবে। তো বুঝতে পারলেন আপনারা নিশ্চয়ই যে আমি এখানে যেগুলো আপনাদেরকে দেখালাম এগুলো একদম নতুন আপডেট। এখানে এটা সবচেয়ে বড় মানে যেটা নিউজ যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই যে 15 তারিখে যেটা আমি দেখালাম, এই 15 তারিখে কিন্তু একটা নতুন কিন্তু সরকারি একটা পদক্ষেপ কিন্তু আসবে। তার জন্য অপেক্ষা করুন, ভয় পাবেন না বা অযথা চিন্তা করবেন না বা প্যানিক হয়ে কোনো জায়গায় গিয়ে যে কোনো ফর্ম ফিল আপ করে যে কোনো জায়গায় ঝামেলা শুরু করে দেবেন না। আপনারা একটু ওয়েট করুন, এখানে কিছু এডিট অপশান আসবে, নাহলে কিছু কারেকশন অপশান আসবে, আর যারা যারা পাননি তারা পাবেন, যোগ্য যারা রয়েছেন তারা পাবেন। তো পুরো ফর্ম ফিল আপটা দেখলেন, আর কি কি লাগবে সেটাও দেখলেন, কোথা থেকে পাবেন বা কিভাবে জমা দেবেন সেটার ক্ষেত্রে আমি বলে দিই যে এটা কিন্তু নিজেরা আপনারা এখানে অনলাইনে কোনো জায়গা থেকে ডাউনলোড করে কিন্তু এটা ফিল আপ করবেন না। কোনো ফেসবুক হোক, ইউটিউব হোক, যা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনারা কিন্তু ডাউনলোড করবেন না। কারণ এই যে ফর্মটা রয়েছে, এই ফর্মটা কিন্তু সব জায়গায় আলাদা আলাদা, মানে হচ্ছে সব বিডিও অফিসে আলাদা, সব পঞ্চায়েতে আলাদা, সব কর্পোরেশনে আলাদা আলাদা ফর্ম্যাটে দেওয়া হচ্ছে। তো ভুল করেও কিন্তু এই ফর্মটাকে ডাউনলোড করে নিয়ে আপনারা কোনো সোশ্যাল মিডিয়া থেকে যে কোনো ফর্ম ডাউনলোড করে নিয়ে কিন্তু ফিল আপ করে জমা দেবেন না। তো আপনারা আগে অফিসে যাবেন, আপনাদের যদি ব্যাক দেখায় বা রিজেক্ট দেখায় আপনারা অফিসে যান, ডকুমেন্টস নিয়ে যান। আর আমি কি কি নিয়ে যেতে হবে অফিসে ডকুমেন্টস, সেগুলো কিন্তু আমি আগেও একটা কালকের ভিডিওতে জানিয়ে দিয়েছি যে আপনারা যখন মানে জানতে যাবেন, ইনকোয়ারি করতে যাবেন, কি কি ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যাবেন। যদি না জেনে থাকেন তাহলে কালকের ভিডিওটা আমার দেখুন, যেখানে পুরো ডকুমেন্টস বলা আছে যে আপনারা ইনকোয়ারি করতে যাবেন যখন, তখন কি কি জিনিস নিয়ে যেতে হবে। কারণ আমি ভিডিও লেভেল থেকে আমি খোঁজ নিয়ে দেখেছি, আমি নিজেও গেছিলাম। কালকে আপনারা একটা ভিডিও হয়তো দেখবেন, যে আজকে সকালেও আমি একটা ভিডিও দিয়েছি দুপুরবেলা, তো ওই ভিডিওটা দেখবেন যে আমি পুরো কর্পোরেশনে কিন্তু গিয়ে খোঁজ নিয়ে দেখেছি যে কি কি জিনিস নিয়ে যেতে হচ্ছে আর কি কি ডকুমেন্টস দিতে হচ্ছে। আমি কিন্তু পুরো ডিটেলসে আমি কালকে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। কালকে ভিডিওটা অবশ্যই দেখুন যে কি কি জিনিস নিয়ে যেতে হবে। তো এই ভিডিওটা আপনারা যা দেখলেন যে পুরোপুরি যা যা কারেকশন হচ্ছে সব কিছু এই মাধ্যমেই হবে। আর এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিন সবার মধ্যে, কারণ প্রচুর ফর্ম রিজেক্ট হয়েছে বা ব্যাক করে দেওয়া হয়েছে কারেকশনের জন্য। তো এই ভিডিওটাকে অবশ্যই কিন্তু শেয়ার করুন সবার মধ্যে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করে রাখবেন, বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়লেই কিন্তু আপনারা পেয়ে যান। নমস্কার।